হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। রূপালী ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তা দেখো, সবাইকে বলছি গুড মর্নিং আবারও। আর দেখো, সকাল সকাল আমি একটা পাউরুটি কিনে নিয়েছি। এগুলো আমার সেকাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। একটু সেকে নিয়েছি যাতে অম্বল না করে। আর চা হয়ে গেছে 2 কাপ, আমি আমার বোন খাবো। মায়ের জন্য রান্নাঘরে আছে, তা টিফিন খেয়ে তারপরে আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব। নতুন না, মানে আগেও করেছি। তা চলো দেখো রেসিপিটা কি। এই রেসিপিটা হচ্ছে তোমার ডাল করেছি, মুগের ডাল মাছের মাথা দিয়ে। তার কি লাগবে সেই সব আমি কুচিয়ে রেখেছি। দেখো, ধনেপাতা, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন দেওয়ার জন্য জিরে, টমেটো, লঙ্কা দুটো চিড়ে রেখেছি। এগুলো আমি মুগ ডালে দেব। তা কাতলা মাছের মাথা দিয়ে আমি মুগের ডাল করব। এই যে দেখছো, এদিকে মুগের ডাল নিয়েছি 1.5 কাপের মতন আমি, কারণ আমাদের মানুষজন কম, তার জন্যে অল্পই নিয়েছি। এটাই আমাদের অনেক হয়ে যাবে জানো। তা দেখো, এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। কেটে রাখার পরে এগুলো আমি এখন রেসিপিটা করব ডাল। তা চলো। আর দেখো, এই কাতলা মাছের মাথা একটাই ছিল, 2 ভাগ করা হয়েছে। তা খুব বড় মাছের মাথাটা দিয়ে তারপরে আমি ভাবলাম কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করি। খেতেও ভালো লাগে, আর এটা খেতে আমাদের বাড়িতে পছন্দও করে সবাই। তা একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, এরপরে আমি মুগ ডালটা ঢেলে দিলাম। মুগ ডালটা একটু হালকা শুকনো কড়াইতে নেড়ে নিতে হবে। নেড়ে নিলে মুগের যে ডালের একটা সেন্ট বা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। আর একটু শুকনো কড়াইয়ে কিন্তু নাড়াচাড়া করে নিলে সেন্টটা খুব সুন্দর লাগে। আর করেও নিতে হয় এভাবে, না হলে মুগ ডালের একটা ঘ্রাণ আছে, আমার ঠিক পছন্দ হয় না। তা দেখো, আমি এটা ভালো করে হালকা আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু হালকা আঁচ দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যাবে। এরপরে ধরো পুড়ে গেলে সেটা কিন্তু সেদ্ধ হবে না, সেদ্ধ হতে দেরি হবে। তা দেখো, হালকা নাড়াচাড়া করে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম। এরপরে এই ডালটা আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। আর কড়াইয়ে আমি চলো 1.5 গ্লাসের মতো জল দিয়ে দেব। দেখো, 1.5 গ্লাসের মতো জল দিচ্ছি এই ডালটা সেদ্ধ করার জন্য। ডালটাও আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এরপর এটা হালকা আঁচে একটা ঢাকা দিয়ে দেব, হতে থাকুক। একটু মুগ ডালটা সেদ্ধ হতে দেরি হয়, তা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর নুনটা আমি পরেই দেব। এরপর এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব 10-15 মিনিট। তা দেখো, 10-15 মিনিট ফিরে এলাম, এসে দেখি ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। দেখো, তুলে আমি দেখাচ্ছি, হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি দেখো, এরপর আমি নুনও দিয়ে দেব আন্দাজ মতন। আর টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওইগুলোও আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। লঙ্কা দুটো ছিল চেরা, এটাও আমি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচো ছিল, এটাও আমি দিয়ে দিলাম। আর নুনও আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন, স্বাদ অনুযায়ী দেবে। আর যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দেব। তা দেখো, এগুলো দেওয়ার পরে এরপরেও আমি 5 মিনিট হতে দেব, কারণ এই টমেটো ধনেপাতা এগুলো তো কাঁচা আছে, এগুলো আমি হতে দেব। আর দেখো, 5-6 মিনিট পর আমি আবার ফিরে আসছি। ফুটছে, দেখো হালকা আঁচ দিয়ে দিয়েছি, তো আস্তে আস্তে ডালটা ফুটছে। তা দেখো, আমার ডালটা হয়ে গেছে। এরপরে আমি ডালটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। চলো, আঁচটা একদম কমিয়ে দিলাম। এরপর আমি একটা পাত্রে ঢেলে রাখলাম। রাখার পরে কড়াইটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি আবার ফোড়ন দেব। তা তেল দিয়েছি দেখো, আর আমি সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেল দিয়ে আমি রান্না করি। আর ফোড়ন হিসাবে জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। আর দেখো, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, একটা রেখেছিলাম ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। আর আমি তেজপাতা দুটো রেখেছি, ওই তেজপাতা দুটোও দিয়ে দেব। তেজপাতা দুটো দিয়ে দিলাম। এরপর দেখো, ভালো করে আমি নাড়াচাড়া করে নেব।
দেখো জিরে কটা লাল লাল হয়ে গেছে, তার মধ্যে হয়ে গেছে। এরপরে ডালটা আমি দিয়ে দেব। চলো, গরম হয়ে গেছে সব ফোড়নের জিনিসগুলো। এরপর চলো ডালটা ঢেলে দিই। তা ডালটা আস্তে আস্তে আমি ঢেলে দিলাম, দেখতেই পেলে। আর এই ডালটা খেতে ভালোই লাগে, আগেও বললাম। আর মুগ ডাল এইভাবে যদি করো তাহলেই ভালো লাগবে, না হলে দেখবে ভেজ ডাল হিসাবে করবে। শীতকাল চলে এসছে, এবার ভেজ ডাল করবো, ওই রেসিপিটাও আমি দেবো। তা দেখো মাছের মাথা দুটো আমি গুঁড়ো করে রেখেছিলাম, ভালো করে ভেজে ওই গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে আমি ধরো একটু স্বাদ অনুযায়ী মিষ্টিও দিয়ে দেবো, একটু স্বাদ অনুযায়ী চিনি দেব। একটু মিষ্টি মিষ্টি হলে ডালটা ভালো লাগবে হালকা। এরপরে আঁচটা একটু বাড়িয়ে দিলাম, আর আমি এটা 5 মিনিট হতে দিলাম। তা যাই হোক, ডাল আমার রেডি, একটা পাত্রে ঢেলে নিলাম। দেখো, দেখতেই পাচ্ছ। চলো আমি একটা হাতার সাহায্যে তোমাদের তুলে দেখাই ডালটা কত সুন্দর হয়েছে, একটু গাঢ় হয়েছে। আর এই ডাল একটু গাঢ় গাঢ় করতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না। তা চলো, আমি আজকে রেসিপি ডাল আর একটা রান্না করেছি, চলো দেখাচ্ছি কি রান্না করেছি। আরেকটা এই মুগের ডাল মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে। আর দেখো এদিকে বাঁধাকপির সবজি করেছি। তা প্লেন হিসাবেই করেছি বাঁধাকপির সবজিটা। মটরশুঁটি এখন তো ওঠেনি, আর মটরশুঁটি ছিলও না, তার জন্য প্লেন আমি এই বাঁধাকপিটা রান্না করলাম। তা চলো, আমার ভিডিও শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালোবাসা দিয়ে ওর পাশে থেকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। টাটা।